আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের একটি দারুণ ভিডিও। মাইক্রোসফট এক্সেলের এই ভিডিওটি হচ্ছে লুক আপ। আজকে আপনাদেরকে দেখাবো ভ্লুকআপ বা ভার্টিক্যাল লুক আপ নামে যে একটি ফাংশনস আছে। এই ফাংশনসটির মাধ্যমে আমরা কিভাবে আমাদের এই যে প্রোডাক্টগুলো দিয়ে বিভিন্নভাবে ক্যালকুলেশন করতে পারি। তো আমরা এখান থেকে এই প্রাইসগুলো মুছে দিই। আমরা আপনাদেরকে দেখাবো, যেমন এখানে আমি পাঞ্জাবি লিখে রেখেছি। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, শার্ট 1, প্যান্ট 1, এরকম টি শার্ট, পাঞ্জাবি, ক্যাপ, আবার শার্ট 2, প্যান্ট 2, এরকম প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের সামনে এরকম 2, 3, 4, 5, 6 এরকম দেয়া থাকতে পারে। এর কারণ পাঞ্জাবি 1 এর দাম একটা এবং পাঞ্জাবি 2 এর দাম আরেকটা। এবং এখানে দেখেন কিছু মডেল নাম্বার দেয়া আছে। এই মডেল নাম্বার অনুযায়ী আপনাদের প্রাইজের মূল্য কিন্তু ভেরিয়েশন করবে, যে কারণে এখানে কিন্তু আলাদা আলাদা প্রাইস এবং আলাদা আলাদা কালারও থাকবে এবং আলাদা আলাদা প্রোডাক্টের নাম থাকবে। এরকম আপনাদের হাজার হাজার বা লাখ লাখ প্রোডাক্টের নাম থাকতে পারে, বিভিন্ন রেটের থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বের করবেন যে আপনার এই যে পাঞ্জাবি 2, এই পাঞ্জাবি 2 কোথায় আছে এবং কোন সেলে আছে এবং ওই সেলে পাঞ্জাবি 2 এর কত টাকা প্রাইস, এটা বের করা কিন্তু খুঁজি বের করা খুবই কষ্টের ব্যাপার। যদি আপনাদের এরকম 10-12টা হয় তাহলে তো আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন, কিন্তু যদি লাখ লাখ হাজার হাজার হয় তাহলে কিন্তু আপনারা এরকম খুঁজে বের করতে পারবেন না। যে কারণেই আমাদের কিন্তু এই ব্লুকআপ যে ফাংশনসটি আছে এটি কিন্তু ইউজ করতে হবে। তো চলুন আমরা এখানে পাঞ্জাবি না দিয়ে আমরা যদি এখানে শার্ট প্যান্টও দেই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনাদের সবই দেখিয়ে দেব। একটু শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এবং ভিডিওটিতে একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করার জন্য অনুরোধ করব। তো আমরা এখানে প্রাইসের যে ঘরটি আছে এই ঘরটিতে আপনারা যেখানে এই ক্যালকুলেশনটি করবেন মাউস পয়েন্টার বা কার্সারটি ওইখানে নিয়ে ক্লিক করবেন, বাস। তারপরে আমি যে প্রসেসগুলো দেখাবো এই প্রসেসগুলো আপনারা চালিয়ে যাবেন। এইগুলো যে এই যে এক্সাম্পল প্রোডাক্ট প্রাইস, এই সবগুলো আঁকা, এগুলো শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে করা হয়েছে। আপনারা আপনাদের মতো করে এগুলো করে নেবেন। এগুলো কিভাবে করতে হয় এ নিয়ে বেসিক আমার অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনারা প্লেলিস্টে গিয়ে দেখে আসবেন ইউটিউব চ্যানেলে। তো আপনারা এখান থেকে ইকুয়ালস টু সাইন দিবেন, দেওয়ার পর এখানে টাইপ করে দিবেন VL, এই যে দেখেন ব্লুকআপ চলে আসছে। এখানে আমরা ডাবল ক্লিক করে দেই। করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের যে আর্গুমেন্ট গুলো আছে, আর্গুমেন্ট গুলো কিন্তু এখানে নিচে শো করতেছে, এই যে। তো এখন আমাদের দিতে বলছে যে লুকআপ ভ্যালুস, অর্থাৎ আমরা কোন ভ্যালু এখানে দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দিব এই যে পাঞ্জাবি 2 আছে, পাঞ্জাবি 2 এর ভ্যালু আমরা বের করতে চাই। এখানে আমরা এই পাঞ্জাবি 2 এখানে এটা ক্লিক করে দিব শুধুমাত্র, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটি কমা দিয়ে দিব। তারপরে আমাদের আছে টেবিল এরিয়া, অর্থাৎ এই টেবিল, কোন টেবিলের মধ্যে আমরা এই যে পাঞ্জাবি 2 আছে এবং এই পাঞ্জাবি 2 এর প্রাইস দেখতে চাই না কি দেখতে চাই এগুলো পরে আসতেছি। আগে আমাদের এই টেবিলটা সিলেক্ট করে দিতে হবে, কোন টেবিলের মধ্যে আমরা এই ক্যালকুলেশনটি করতে চাই। তো আমরা এরকম এই টেবিলটি সম্পূর্ণ এরকম সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আবার একটি কমা দিয়ে দিই। আমরা এই যে পাঞ্জাবি 2 এর আমরা প্রাইস দেখতে চাই, তো এই প্রাইসটি কত নাম্বার আমাদের কলামে রয়েছে, শুধুমাত্র এই যে কলাম ইন্ডেক্স নাম্বার, এই কলাম কত নাম্বার কলামে রয়েছে এটা আমাদের এখান থেকে দেখিয়ে দিতে হবে। কারণ যদি আমরা এখান থেকে সঠিকভাবে দেখাতে না পারি তাহলে কিন্তু ক্যালকুলেশনটি সঠিকভাবে হবে না। তাহলে আমাদের আছে কিন্তু দেখেন এই 1, 2, 3, এই 4 নাম্বার কলামে কিন্তু আমাদের আছে। তো আমরা এখানে 4 টাইপ করে দিব। 4 টাইপ করে দেওয়ার পরে আমরা আবার একটি কমা দিয়ে দিব। কমা দেওয়ার পরে এখন আমাদের রেঞ্জ লুকআপ, অর্থাৎ আমাদের ট্রু, এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ অথবা এক্সাক্ট ম্যাচ আমরা কোনটি দেখতে চাচ্ছি। আমরা দেখতে চাচ্ছি এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে। তো আমরা এই নিচের এটিকে ক্লিক করে দেব, ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি এবং ক্লোজ করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখবেন যে আমাদের প্রাইসটি কিন্তু চলে আসছে পাঞ্জাবি 2। এখন আমরা এটা সঠিকভাবে আসলো কিনা দেখার জন্য আমরা এই যে পাঞ্জাবি 2 আছে, এই পাঞ্জাবি 2 কিন্তু প্রাইস 1800 টাকায় রয়েছে, তার মানে আমাদের সঠিক হয়ে গেছে। এখন এখানে আমরা আমাদের যেহেতু সূত্র বা আমাদের এই ব্লুকআপ যে ফাংশনসটি আছে এটি এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমরা এখানে পাঞ্জাবি 2 এর জায়গায় আমরা এখানে দিব, এখানে এই পাঞ্জাবি 2 মুছে দিলাম, মুছে দিয়ে এখানে দিব আমরা শার্ট, এখানে আমরা দিব শার্ট 1। শার্ট 1 দিয়ে আমরা এন্টারও যদি দেই দেখেন আমাদের প্রাইস 1200 টাকা, অর্থাৎ শার্ট 1 এর প্রাইস কিন্তু 1200 টাকা এখানে অটো চলে আসছে। এখানে আপনি যদি প্যান্ট দিতে চান বা ক্যাপ, এখানে আমরা দেব
ক্যাপ 2 দিব। এখন বাইরে একটা ক্লিক করি, দেখেন 250 টাকা, অর্থাৎ এই যে ক্যাপ 2 এর প্রাইস কিন্তু 250 টাকা আমাদের রয়েছে। এখন এই সেম সিস্টেমে আমরা বের করব যে আমাদের এই প্রোডাক্ট যে পাঞ্জাবি 2 এর কি কালার রয়েছে, কোন কালারটি আমাদের স্টকে রয়েছে এই পাঞ্জাবি 2 এর। এটি যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের এই যে ভ্লুকআপ যে ফাংশনসটি আমরা ইউজ করেছি এই সেম ফাংশন, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে এই সূত্রটি আমরা কপি করব। এখানে ক্লিক করে কন্ট্রোল সি দিব, এখানে কন্ট্রোল ভি দিব। এখন আমাদের কিন্তু এখানে একটা ডাবল ক্লিক করে দিব বাইরে। এখন দেখেন আমাদের এই যে 1800 টাকা চলে আসছে, এখানে কিন্তু টাকা আমরা চাই না, কিন্তু আমাদের সূত্রটি কিন্তু এখানে চলে আসছে। আমরা এখানে ডাবল ক্লিক করেন, দেখেন আমাদের এই যে ফর্মুলাটি বা ফাংশনসটি ইউজ করেছি এটা কিন্তু আমাদের চলে আসছে। এখন আমরা এখান থেকে চাচ্ছি শুধুমাত্র কি কালার। তো কালার আমাদের এই যে 1 2 এবং 3, এই 3 নাম্বার কলামে কিন্তু কালার রয়েছে। তো এইখানে এই যে 4 দিয়েছিলাম আমরা প্রাইজের ঘর, এই 4 এর এই জায়গায় আমরা যদি 3 দিয়ে দেই, 3 দিয়ে এন্টার প্রেস করি, তাহলে দেখেন আমাদের কিন্তু কালারটি চলে আসবে, অর্থাৎ পাঞ্জাবি 2 আমাদের যে মেরুন কালার, ঠিক আছে, এই যে মেরুন কালারটি আমাদের স্টকে রয়েছে। এখন আপনারা এখান থেকে যে ক্যাপ 1 আমরা দেখতে চাই, যেমন CAP 1, ক্যাপ 1 এর কালার কি রয়েছে দেখতে চাই, ব্রাউন কালার। এই যে দেখেন ক্যাপ 1 এর ব্রাউন কালারই রয়েছে। অর্থাৎ আপনারা যদি এখান থেকে লাখ লাখ হাজার হাজার বা আরো বেশি বা যে কোনো পরিমাণ প্রোডাক্টের নাম থাকে, মডেল নাম্বার থাকে, এরপরে কালার থাকে, প্রাইস থাকে, আপনারা কিন্তু নির্ভুলভাবে আপনারা এখান থেকে আপনাদের অ্যানালাইসিস গুলো করতে পারবেন। তো এখান থেকে আরেকটা কি জিনিস পারবেন, সেটি হচ্ছে দেখেন এখানে আমরা আবার এই যে প্রাইসটি আমরা দেখিয়েছি, এই প্রাইসটি আমরা আবার এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিলে আমাদের সূত্রটি কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমাদের এই যে দাগটি দিয়ে সরিয়ে দিতে হলে আমরা ডাবল ক্লিক করে এন্টার দিতে পারি। তো আমরা দেখেন এই প্রাইসটি কিন্তু এখানে এই সূত্র অনুযায়ী বা এই যে ফর্মুলাটি ইউজ করেছি ফাংশনসটি এই অনুযায়ী সঠিক রয়েছে। পাঞ্জাবি 2 এর এখানে 1800 টাকাই সঠিক রয়েছে। এখন আমরা বের করব যে পাঞ্জাবি 2 আমরা কত পিস বিক্রি করেছি, 50 পিস বিক্রি করেছি। ধরেন আজকে আমরা 50 পিস সেল করেছি, অথবা এক সপ্তাহে আমরা 50 পিস বিক্রি করেছি। যেভাবেই হোক না কেন আপনার যে কয় দিনের ক্যালকুলেশন আপনার করা প্রয়োজন সেভাবে করবেন। এখন 50 পিস যদি সেল করি তাহলে টোটাল কত হবে, এই সূত্রটি কিন্তু খুবই সহজ। আপনারা এখানে ক্লিক করে আপনারা যদি ইকুয়াল টু সাইন দেন, দেওয়ার পরে জাস্ট এটাতে ক্লিক করবেন, এরপরে কিবোর্ড থেকে ইনটু, তারপরে এখানে ক্লিক করে এন্টার প্রেস করলেই কিন্তু আমাদের মোট যে প্রাইসটি আছে টোটাল সেল, এই টোটাল সেলটি কিন্তু বেরিয়ে যাবে। এখন এখানে যদি আমরা 40টি সেল করি, বাইরে ক্লিক করি, দেখেন আমাদের 40টি দাম কিন্তু চলে আসবে। এখানে আমরা যদি পাঞ্জাবি 2 এর জায়গায় আমরা লিখে দেই প্যান্ট 1, আমরা বাইরে ক্লিক করি, দেখেন আমাদের প্যান্ট 1 এর প্রাইসও চলে আসছে এবং আমাদের এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমরা 35 পিস সেল করি, বাইরে ক্লিক করেন, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনারা ভ্লুকআপ ফর্মুলাটি দিয়ে আপনারা এই যে আমি যে সিস্টেমগুলো দেখিয়ে দিলাম, যে সমস্ত ক্যালকুলেশনগুলো দেখিয়ে দিলাম, এই ক্যালকুলেশনগুলো আপনি করতে পারবেন। পাশাপাশি আরো অনেক ক্যালকুলেশন করতে পারবেন যদি আপনারা এগুলো নিজেদের মতো করে এগুলো অ্যাপ্লাই করে দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।